গাইস আপনারা কি জানেন মিল্ক স্টিমিং 3 প্রকার, ক্যাপাচিনো, লাতে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। ক্যাপাচিনোতে 30 থেকে 40%, বাতে 30 থেকে 40, লাটেতে 15 থেকে 20% ফোম থাকবে, আর ফ্ল্যাট হোয়াইটে থাকবে হচ্ছে 5 থেকে 10%। আমি এখন একটা লাটে মিল্ক স্টিম করে টুকটাক ডিজাইনের জন্য দেখি পারি কিনা। ওকে, লাটে মিল্ক স্টিম। আর গরম করবেন আপনার 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার হাতের টাচটা সহ্য করা যায়, মানে আপনি যতক্ষণ পর্যন্ত এই হাত দিয়ে পিচাটা ধরে রাখতে পারেন ততটুকু পর্যন্ত গরম করলে আপনি বুঝে নেবেন যে 60 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে গেছে। ওকে, সর্বপ্রথম মেশিনটা পার্চ করে নেবেন এইভাবে করে। ওকে মামতো ভাই, এরপরে নজলটা স্টিম 1টা আমরা বের করলাম। এরপরে এই দেখেন পজিশন 1টা আমি এই যে গ্যাপে গ্রিপ করলাম, গ্রিপ করে সমান মাঝখানে দিলাম, দেওয়ার পর হালকা বাঁদিকে নিলাম, এরপর হচ্ছে মেশিনটা ছাড়লাম। মেকশিওর মিল্কটা যাতে ঘোরে, দেখো তো ঘোরে কিনা দুধটা। মিল্ক কিন্তু আপনাকে সার্কেলিং করে ঘুরতে হবে এবং এই সাউন্ডটা করতে হবে 2 থেকে 3 বার ফর দ্য লাটে। এই দেখেন আমি কিন্তু ফোম একদমই একটু অল্প করেছি যেন লাটের জন্য সিল্কি সিল্কি ভাবটা হয়। এবার একটা আলাদা একটা ডিজাইন করবেন। কি ডিজাইন? ঘোরা দেন। এটা আবার কি করলাম? গোড়া আমি পারি, গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। চেষ্টার তো কোনো কমতি রাখা দরকার নেই। বিসমিল্লাহ, আল্লাহ আলামিনের কথা রাখতে পারি। বাগিচা সঙ্গনুষা আমি না পারলে তোমার মারবো। হ্যাঁ পারবো আমি। হ্যাঁ শুনতে যাচ্ছি। আমি কি এত কিছু পারি? আমি তো ছোটখাটো একজন বারিস্তা। ইস রে, হয়ে গেছিল তোমার জন্য হইলো না লাস্টে। এই যে মাথাটা দুধ শেষ হয়ে গেছে ফোম।